আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যখনই ইউরোপের কোনো উন্নত দেশের কথা ভাবি, আমাদের মাথায় সবার আগে আসে লুক্সেমবার্গের নাম, যা বিশ্বের সবথেকে ধনী এবং মাথাপিছু আয়ের দিক থেকে ১ নম্বর দেশ। অনেকেই মনে করেন লুক্সেমবার্গ মানেই হয়তো আকাশছোঁয়া খরচ আর সাধারণ শিক্ষার্থীদের জন্য সেখানে উচ্চশিক্ষার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি কি জানেন, সঠিক পরিকল্পনা এবং একটু গবেষণা থাকলে আপনিও এই চমৎকার সেনজেনভুক্ত দেশে অত্যন্ত সাশ্রয়ী বাজেটে আপনার উচ্চশিক্ষার যাত্রা শুরু করতে পারবেন। আজকের এই বিশেষ ভিডিওতে লুক্সেমবার্গে উচ্চশিক্ষার যাবতীয় বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো লুক্সেমবার্গের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি এবং স্কলারশিপের বিষয়ে। এই দেশটিতে উচ্চশিক্ষার সবথেকে বড় এবং আকর্ষণীয় দিক হলো এখানকার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সরকার প্রদত্ত বিশেষ সুবিধা, যা বিদেশি শিক্ষার্থীদের জন্য পড়াশোনাকে অনেক সহজ করে তোলে। বর্তমান তথ্য অনুযায়ী লুক্সেমবার্গের প্রধান এবং একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হল ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গ। এর পাশাপাশি কিছু স্পেশালাইজড ইনস্টিটিউট আছে, যা বিদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সব প্রোগ্রাম অফার করে। অনেকেই ভাবেন যে লুক্সেমবার্গে পড়াশোনা মানেই বুঝি প্রচুর খরচ, কিন্তু বাস্তবতা হলো ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গের বেশিরভাগ ব্যাচেলার্স বা মাস্টার্স প্রোগ্রামে সেমিস্টার প্রতি টিউশন ফি সাধারণত ৪০০ থেকে ৮০০ ইউরোর মধ্যে সীমাবদ্ধ থাকে, যা বাংলাদেশি টাকায় বছরে মাত্র ১ থেকে ২ লক্ষ টাকা। এটি ইউরোপের অন্যান্য যে কোনো দেশের তুলনায় অবিশ্বাস্য রকমের সাশ্রয়ী টিউশন ফি। তবে হ্যাঁ, বেশ কিছু এমবিএ বা প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে টিউশন ফি কিছুটা বেশি হতে পারে, কিন্তু আপনার যদি সঠিক সাবজেক্ট সিলেকশন থাকে তবে আপনি অত্যন্ত কম খরচে বিশ্বমানের ডিগ্রি অর্জন করতে পারবেন। এখানকার পড়াশোনার মান অত্যন্ত উঁচু মানের এবং ক্লাসগুলো বহুভাষিক হওয়ায় আপনার গ্লোবাল ক্যারিয়ারের দরজা উন্মুক্ত হয়ে যায়। ভর্তির জন্য আপনাকে সরাসরি ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টালে আবেদন করতে হবে এবং আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এসওপি এবং রিকমেন্ডেশন লেটার খুব নিখুঁতভাবে জমা দিতে হবে। আপনার পূর্বের পড়াশোনা ইংরেজি মাধ্যমে হলে এমওআই সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করতে পারবেন, তবে কিছু কোর্সের জন্য নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ প্রুফ প্রয়োজন হতে পারে। লুক্সেমবার্গে পার্ট টাইম জব ও ইনকামের বিষয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করার সুযোগ আছে, যা আপনার লিভিং কস্টের বড় একটি অংশ তুলে আনতে দারুণভাবে সাহায্য করবে। লুক্সেমবার্গের শ্রম আইন অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনা চলাকালীন প্রতি সপ্তাহে ১৫ থেকে ২০ ঘন্টা বৈধভাবে পার্ট টাইম কাজ করার অনুমতি পায় এবং ছুটির দিনগুলোতে ফুল টাইম কাজ করতে পারে। এখানে মিনিমাম ওয়েজেস ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বেশ উঁচু মানের, যার ফলে পার্ট টাইম জবে আপনি প্রতি ঘন্টা ভালো অঙ্কের অর্থ ইনকাম করতে পারবেন। হসপিটালিটি, রেস্টুরেন্ট, সুপার শপ, লজিস্টিক সেন্টার এবং কর্পোরেট অফিসগুলোতে শিক্ষার্থীদের জন্য নানা ধরনের পার্ট টাইম কাজের সুযোগ আছে। আপনি যদি সপ্তাহে ১৫ থেকে ২০ ঘন্টা কাজ করতে পারেন তবে মাস শেষে অনায়াসে আপনার থাকা, খাওয়া এবং হাত খরচের টাকা ইনকাম করতে পারবেন। তবে একটি বাস্তবসম্মত বিষয় মাথায় রাখা দরকার। লুক্সেমবার্গে অফিসিয়াল ভাষা হিসেবে ফ্রেঞ্চ, জার্মান এবং লুক্সেমবার্গিশ ব্যবহৃত হয়, তাই কাজের ক্ষেত্রে এই ভাষাগুলোর যে কোনো একটি বেসিক জ্ঞান থাকলে আপনার জব পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। এছাড়া আপনি যদি আইটি, ডিজিটাল মার্কেটিং বা কন্টেন্ট রাইটিংয়ে দক্ষ হন তবে রিমোট জব বা ফ্রিল্যান্সিং করেও ভালো টাকা ইনকাম করতে পারবেন। পড়াশোনার পাশাপাশি এই পার্ট টাইম জবগুলো কেবল আপনার পকেটের খরচ মেটাবে না, বরং লুক্সেমবার্গের হাই স্ট্যান্ডার্ড জব মার্কেটগুলোতে আপনার জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করবে। লুক্সেমবার্গের স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া ও ডকুমেন্ট চেকলিস্ট নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা পাওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত নিয়মতান্ত্রিক এবং এটি মূলত লুক্সেমবার্গ সরকারের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মাধ্যমে সম্পূর্ণ হয়। ভিসা আবেদনের প্রথম ধাপ হলো ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গ বা অনুমোদিত ইনস্টিটিউট থেকে অফিসিয়াল অ্যাডমিশন লেটার বা এনরোলমেন্ট সার্টিফিকেট সংগ্রহ করা এবং টিউশন ফি পরিশোধ করা।
এরপর আপনাকে দীর্ঘমেয়াদী স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো গুছিয়ে অনলাইনে বা অফিসিয়াল চ্যানেলে আবেদন করতে হবে। ভিসার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা স্পন্সরের অ্যাকাউন্টে 1 বছরের লিভিং কস্ট বাবদ পর্যাপ্ত পরিমাণ সলভেন্সি দেখাতে হবে, যা লুক্সেমবার্গ ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী নির্ধারিত। আপনার ডকুমেন্ট চেকলিস্টে অবশ্যই থাকতে হবে 1 বছর মেয়াদি আপনার অরিজিনাল পাসপোর্ট, ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটার, সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, যা শিক্ষা বোর্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবশ্যই সত্যায়িত হতে হবে। এর পাশাপাশি একটি নিখুঁত মোটিভেশন লেটার বা এসওপি দিতে হবে, যেখানে আপনার পড়াশোনার উদ্দেশ্য ও ফাইন্যান্সিয়াল প্ল্যান স্পষ্ট থাকবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ইউরোপীয় স্ট্যান্ডার্ডের ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স ফাইলটি আপনার ভিসা আবেদনের রিকোয়ারমেন্টস পূরণ করতে সাহায্য করবে। মনে রাখবেন, লুক্সেমবার্গ এম্বাসি বা কনসুলেট ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা বা ভুয়া তথ্য বরদাস্ত করে না। তাই প্রতিটি ডকুমেন্টস অবশ্যই 100% অথেন্টিক হতে হবে। ভিসা প্রসেসিং সময় সাধারণত 2 থেকে 3 মাস লাগতে পারে। তাই অফার লেটার পাওয়ার সাথে সাথেই ভিসার জন্য আবেদন করে ফেলা বুদ্ধিমানের কাজ হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।